এমন একটা সময় নির্ধারণ করা হবে যেটা সবার জন্য উপযোগী হবে ইনশাল্লাহ। আমরা আচ্ছা বলছেন। আজকে এখানে যতজন জয়েন করেছে আমি মোটামুটি কনফার্ম যে আমরা কোরিয়ান ভাষার যে বেসিক বর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, হতে পারে ভাচ্ছি বিন্যাস ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা কিছুটা পড়েছি। ইউটিউব থেকে হতে পারে, আদার্স জায়গা থেকে হতে পারে, আমরা পড়েছি। তো তারপরেও আমরা আজকে স্বরবর্ণগুলো পড়বো। আমরা চাচ্ছি একটা ধারাবাহিক জায়গা থেকে এগিয়ে যাই। এবং আমরা আমাদের ওয়েবিনারে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। এখান থেকে সবাই ওয়েবিনারে অ্যাটেন্ড ছিলেন না, কয়েকজন ছিলেন। তো ওয়েবিনারে বলেছিলাম যে আমরা আসলে বিভিন্ন রিসোর্স থেকে পড়ে আমরা ভুল শিখি, উচ্চারণ ভুল করি। যেটা ভাই বললো যে আসলে অনেক মানুষ থাকে কোরিয়াতে, লেভেল অনেক বেশি হয় কিন্তু উচ্চারণ করতে পারে না। তো ওই জায়গাটা আসলে আমাদের ওই যে গোড়াতেই মানে বিসমিল্লাতেই গলদ হওয়ার কারণে পরবর্তীতে ঝামেলাটা তৈরি হয়। তো আমরা শুরু থেকে শিখবো যেন আমাদের এই ধরনের ছোটখাটো ভুলগুলো না থাকে। হ্যাঁ, আমরা এই কোর্সে অনেক বেশি কিছু শিখে ফেলবো না, আমরা লেভেল 4, 5, 6 শেষ করে ফেলবো না, কিন্তু যতটুকু শিখবো এতটুকু আমাদের গাছের শিকড়, এটাকে আমরা এতটা ভালোভাবে শিখবো, শিকড়টাকে এতটা যত্ন করে আমরা এগিয়ে যাব যেন পরবর্তীতে আমাদের জন্য সহজ হয়। অন্তত আমরা যেন সেলফ স্টাডি করলে আমাদের যেন ভুল না শিখি, আমরা যেন বুঝতে পারি যে কোনটা ভুল কোনটা ঠিক। এটা যেন পার্থক্য তৈরি করার মতো আমাদের সেই যোগ্যতা তৈরি হয়, সেভাবে আমরা এগিয়ে যাব। যারই ধারাবাহিকতায় আমরা আজকে স্বরবর্ণ থেকেই শুরু করতে চাচ্ছি ইনশাল্লাহ। তো ছোট একটা বিষয় নিয়ে আলোচনা করে নেই আগেই। কোরিয়ান ভাষার বর্ণ মোট 40টা। আজকে আমরা স্বরবর্ণগুলো শিখব। মোট কোরিয়ান বর্ণ বলেছিলাম 40টা, তার মধ্যে স্বরবর্ণ 21টা। মোট স্বরবর্ণ 21টা, তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টা থাকে? বেদমানো থাকে 19টা। 19টা। তাহলে কোরিয়ান স্বরবর্ণ 21টা, ব্যঞ্জন বর্ণ 19টা। তো হ্যাঁ। 21টা যে স্বরবর্ণ, এই 21টা স্বরবর্ণের মধ্যে আমরা মোট স্বরবর্ণ শিখবো 12টা। মোট স্বরবর্ণ কয়টা শিখবো? 12টা। 12টা। এই 12টা স্বরবর্ণ যদি আমরা শিখি তাহলে আমাদের 21টা শেখা হয়ে যাবে ইনশাল্লাহ, কথা দিচ্ছি। তো এই যে 12টা স্বরবর্ণ, এই 12টা স্বরবর্ণ আবার প্রায় মানে সিমিলার। আমরা দুইটা শিখলে ওই দুইটা থেকে আরো দুইটা এক্সট্রা শিখে ফেলতে পারবো, এমনই স্বরবর্ণগুলো। আমরা স্বরবর্ণের দিকে একটু লক্ষ্য করি। আমরা এখন যেটা বললাম, আমরা এখন আজকের ক্লাসে কয়টা স্বরবর্ণ শিখবো? 12টা। কয়টা স্বরবর্ণ শিখবো? 12টা। 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 এবং 12টা স্বরবর্ণ শেখার মাধ্যমে আমাদের 21টা স্বরবর্ণ সবগুলো শেখা হয়ে যাবে, এটা আমরা বিশ্বাস রাখবো। আমরা একটু স্বরবর্ণে খেয়াল করি। এখানে অনেকগুলো আঁকিবুকি দেখতে পাচ্ছি, একটু খেয়াল করেন। একটা লম্বা দাগ, তার থেকে বাম দিকে একটা দাগ, এই যে এইটা। তারপর আবার একটা লম্বা দাগ, তার চেয়ে ডান দিকে আরেকটা দাগ, এই যে এইটা। দেখতে পাচ্ছি কি? হ্যাঁ। তারপরে আমরা যদি নিচে খেয়াল করি, একটা সোয়া দাগ, তার মাঝখান বরাবর উপর দিকে একটা দাগ, এই যে এটা। আবার সোয়া আরেকটা দাগ, নিচের দিকে দাগ, যেটা দেখতে ইংরেজি টি এর মতো, সেটা এটা। হ্যাঁ। মজার বিষয় এই যে ইন্ডিভিজুয়াল 4টা বর্ণ দেখাইলাম, একটা একদিকে মানে উল্টা দিকে ফিরে আছে, যেটা বললাম মনে তাদের মনোমালিন্য, সব উল্টা দিকে ফিরে আছে। একটা ডান দিকে তো আরেকটা বাম দিকে, একটা উপর দিকে তো আরেকটা নিচের দিকে। এই 4টা চারদিকে ফিরে আছে, 4টা আলাদা আলাদা 4টা বর্ণ। এগুলোকে আমরা কিভাবে মনে রাখবো? এগুলোকে আমরা মনে রাখবো, ডান দিকে যেটা ফিরে আছে সেটার নাম আ। ডান দিকে যেটা ফিরে আছে সেটার নাম কি? আ। বাম দিকে যেটা ফিরে আছে সেটার নাম আ। অ। অ। বাম দিকে যেটা ফিরে আছে সেটার নাম কি? অ। অ। তাহলে ডান দিকে ফিরে থাকলে আ, বাম দিকে ফিরে থাকলে অ। এটা কি অ। ইসরাত আপনি বুঝতে পেরেছেন? জাকিয়া সুলতান আপনি কি বুঝতে পেরেছেন? কথা বলতে হবে। জি স্যার। বুঝতে পেরেছে। তারপরে আমাদের মাইকেল, আপনি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। কি বুঝতে পেরেছেন একটু আমাকে বলেন প্লিজ। এটা হচ্ছে আপনার সরেয়া, মানে ডান পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি, হুম হুম। আর বাম পাশে যেটা আছে এটা হচ্ছে সরেয়। সরেয়। এখানে ডান বামটা জি কোথার উপরে ডিপেন্ড করে আমরা বলতেছি একটু খেয়াল করেন। এই যে জি জি দাগটা মাঝখানের দাগের উপরে ডিপেন্ড করে বলতেছি কথাটা আমরা। মাঝখানের দাগের জি উপরে জি একটু স্যার। খেয়াল করেন। এই যে মাঝখানের দাগটা, এটা একটার ডান দিকে ফিরে আছে, একটার বাম দিকে ফিরে আছে। খাড়াতে তো খাড়াই দুইটারই। আমরা মাঝখানের দাগ নিয়ে কথা বলছি। একটার জি মাঝখানের স্যার। দাগ ফিরে আছে ডান দিকে, একটার মাঝখানের দাগ ফিরে আছে বাম দিকে। যেটা ডান দিকে ফিরে আছে সেটার নাম আমরা বলবো আ, যেটা বাম দিকে ফিরে আছে সেটার নাম আমরা বলবো অ। তাই তো? ও
জি স্যার। এখন খেয়াল করেন, আমি মুখে বলতেছি আ, কিন্তু লিখলাম স্বরে আ, তাই না? কাজে আর কথায় আমার কিন্তু মিল পাইতেছেন না। বাংলা ভাষায় হয়েছে কি, আমাদেরকে স্বরবর্ণগুলোর আগে নাম মুখস্থ করাইছে, পরে আবার মুখস্থ করাইছে এই বলো স্বরেয়াতে আকার, হ্রস্ব ইতে রস্বইকার, দীর্ঘ ইতে দীর্ঘিকার। কোরিয়ানরা ভাই এত কষ্টের মধ্যে নাই। যেটা আ সেটা আই, সেটা আয়ের কাজই করে, মানে আটা আকারে। এটার নামই আ, আ মানে আকার। এটার নাম কিন্তু সরেয়া না। এখন আমরা তো আ আকার এটার সাথে খুব একটা অভ্যস্ত না, সরেয়া এর সাথে অভ্যস্ত। এই জন্য সরেয়া দিয়ে বোঝাচ্ছি আর কি আটাকে। বুঝতে পেরেছেন? আর অটা অ, জি স্বরের স্যার। উচ্চারণ, এই জন্য অ দিয়ে বোঝাচ্ছি। ঠিক একই ভাবে যেটা হচ্ছে ই হবে, সেটা রস্বই দিয়ে বোঝাবো, কিন্তু সেটার নাম রস্বই না, সেটার নাম হচ্ছে ই। অর্থাৎ সেটা ইকারের কাজ করে, সেটা ইকার দিয়ে থাকে। ওকে, তার মানে এই জায়গাটা তো যদি খেয়াল করেন, বাংলার থেকে কোরিয়ানটা সহজ। বাংলাতে আগে নাম মুখস্থ করতেছে, পরে আকার ইকার আবার আলাদা করে উচ্চারণ মুখস্থ করতে হয়েছে। কোরিয়াতে না, যেটা উচ্চারণ সেটাই নাম, আ আকার, অ অকার। ওকে, তাহলে এখানে আবার আমি একটু রিপিট করি। ডান দিকে থাকলে আ, ডান দিকে থাকলে আ, বাম দিকে থাকলে অ, উপর দিকে যদি থাকে সেটার নাম হচ্ছে ও, নিচের দিকে যদি থাকে সেটার নাম হচ্ছে উ। এবার আবার আমার সাথে বলতে হবে, উপর দিকে থাকলে, উ, ও নিচের দিকে স্যার। থাকলে, ও। উপর দিকে থাকলে, ও স্যার। অ, নিচের দিকে থাকলে উ, ও। ও। বাপ্পি, ইসরাত, জাকিয়া, মাইকেল, রহমান, স্মৃতি এবং অন্যান্য যারা আছেন, আমি নাম সবার বলতে পারছি না, সবাই হচ্ছে কথা বলতে হবে। কথা বলতে হবে ক্লাসে। কথা যদি না বলেন আপনার মুখের জড়তা দূর হবে না। মুখের জড়তা না দূর হলে আপনি কিভাবে কথা বলবেন কোরিয়ানদের সাথে বলেন? ক্লাসে কি লজ্জা আছে? এখানে তো আমরা কেউই পারি না, তো লজ্জা কিসের? উপর দিকে থাকলে অ, ও, ও। ও। উপর দিকে ও, থাকলে, ও, ও। উপর দিকে থাকলে, উ, ও। নিচের দিকে থাকলে অ, ও। উ, উ। নিচের দিকে থাকলে, উ, ও। নিচের দিকে থাকলে উ, ও। উ। ওকে, এখন কথা হচ্ছে কি, আমরা ঠান্ডা মাথায় এই যে ডান দিকে ফিরে আছে, আসলে কিভাবে ডান দিকে ফিরে আছে এই জিনিসটা একটু মাথায় আমরা ভেবে নিব। তারপরে বাম দিকে যেটা ফিরে আছে সেটা কিভাবে বাম দিকে ফিরে আছে এটা মাথার মধ্যে গেঁথে নেবো, যে একটা লম্বা দাগ, খাড়া দাগ, তারপর ওই বরাবর বাম দিকে একটা দাগ। ঠিক আছে? জাভেদ, জায়েদ, আঁক দিয়েন না স্ক্রিনে। তো যেটা বাম দিকে ফিরে আছে, যেটা বাম দিকে ফিরে আছে সেটা কিভাবে বাম দিকে ফিরে আছে সেটা আমরা একটু মাথায় ভাববো। এবং উপরের দিকে যেটা ফিরে আছে এটা আমরা মাথায় আগে হালকা ভেবে নিব। ভেবে নেওয়ার পরে আমরা চোখ বন্ধ করে এগুলোর যে মানে লেখার যে চিত্রটা সেটা আমরা মাথায় ভাববো এবং এইভাবে আমরা পড়বো। আমার দিকে খেয়াল করেন, আমরা এইভাবে পড়বো: ডান দিকে আ, বাম দিকে অ, উপর দিকে ও, নিচের দিকে উ। গানের তালে তালে পড়তে পারেন। ডান দিকে আ, বাম দিকে অ, অ, উপর দিকে দিকে ও। ও, নিচের উ, দিকে উ। ওকে, এই ও। জিনিসটা আমাকে একটু আমাদের জুবাইর শোনাবে। জুবাইর, আপনার হয়তো রুমমেটের সমস্যা থাকতে পারে, একটু জানাবেন সমস্যা আছে কি পড়তে? না, 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 আমি সিঙ্গেল, সিঙ্গেল ওকে, তাহলে মাশাল্লাহ, ভালোই তো তাহলে। খরচ তো অনেক বেশি চলে আসবে। ওকে না, জুবাইর, না, আপনি না, একটু না, পড়েন। আমি গোসিয়ানা থাকি তো এখানে খরচ বেশি না, এটা সিঙ্গেল পার্ট রুম। ওকে ওকে, বললাম টাইপ। ইয়ে করেন, জুবাইর আপনি হচ্ছে এটা একটু পড়েন তো: ডান দিকে আ, বাম দিকে অ, উপর দিকে ও, নিচের দিকে ও। এটা একটু পড়ে শোনান। বাম দিকে থাকলে অ, ডান দিকে না, থাকলে ডান দিকে আ, শুরু করতে হবে, বাম না, আগে ডান দিক থেকে শুরু করতে হবে। ডান দিকে আ, বাম দিকে অ, ডান থেকে শুরু করতে হবে আগে। বলেন। ডা- ডান দিকে থাকলে আ, বাম দিকে থাকলে অ, উপর দিকে থাকলে উ, নিচের দিকে থাকলে এও, উ। ও, ও। ওকে, আবার বলেন। ডান দিকে থাকলে আ, বাম দিকে থাকলে অ, উপর দিকে থাকলে অ, নিচের দিকে থাকলে ও, উ, উ। ও, ও, উপরে ও, উপরে ও, নিচে উ। আচ্ছা, ও, ও। একটা বিষয় এটা সবার জন্য বলছি। আমরা যখন কথা বলবো মানে কোরিয়ান পড়তে যাব, তখন আমরা কিছু অনাকাঙ্ক্ষিত শব্দ চলে আসবে যেগুলো আমরা বাদ দিয়ে দিব। প্রথম দিকে আপনাদের বোঝানোর জন্য আমি অনেক কথা অ্যাড করেছি, বাট লাস্ট যখন পড়বেন আপনারা রিভিশনের জন্য, তখন আপনাদের পড়ার মধ্যে এক্সট্রা কথা নিয়ে আসবেন না। এটা সময় অপচয় করে। যেমন ডান দিকে থাকলে আ, ওকে, এখানে যে মাঝে থাকলে কথাটা এটা কিন্তু প্রয়োজন নাই ব্যবহার করার। আপনি বলতে পারেন ডান দিকে আ। ডান দিকে আ যখন বলেন তখন তো এটা বুঝেই যাচ্ছে যে ডান দিকে থাকলে আ, তো থাকলে কথাটা এখানে আর যুক্ত করার দরকার নাই। এভাবে হচ্ছে আমাদের কিছু কথা যেগুলো আমাদের কমায় আনলে আমাদের
সময় এখানে হচ্ছে আসলে সেভ হবে এটা, এবং অনেক বেশি সময় সেভ হবে, কারণ এই পড়াগুলো আপনার অনেকবার পড়তে হবে। তখন থাকলে থাকলে 100 বার পড়লে 100 বার থাকলেও অপ্রয়োজনীয় কথা বলতে হচ্ছে। হ্যাঁ, পড়বেন ওকে এভাবে, ওকে। ডান দিকে আ, বাম দিকে অ, উপর দিকে ও, উ নিচের নিচের দিকে দিকে উ। ও। উ। উ। আচ্ছা জুবাইর, আপনি হচ্ছে এই দুটোকে ভেঙে ভেঙে আবার দুবার বলেন তো। উপর দিকে ও, নিচের দিকে উ। একটু খেয়াল করেন, এখানে লেখা আছে উপর দিকে ও, নিচের দিকে উ। এটা 5 বার পড়েন আপনি। উপর দিকে অ, নিচের দিকে উ। উপর দিকে অ, নিচের দিকে উ। ও না, উপর ও। দিকে ও। 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 উপর দিকে, স্যার আপনি বলেন তো। উপর দিকে ও। আচ্ছা, ওটার উচ্চারণটা আমরা একটু ক্লিয়ার করি। আমরা এখানে এই যে এখানে কি লিখলাম একটু পড়েন তো, বাংলা এখানে কি লিখলাম? মো। মো। এই বর্ণটা কি? এটা- এটা ও। ও। তাহলে উপর দিকে থাকলে এই বর্ণটার উচ্চারণ হবে, উপর দিকে থাকলে তাহলে কি হবে? ও। ও, ওকে, মাশাআল্লাহ, এই যে চলে আসছে। এবার পড়েন উপর দিকে উপর দিকে উ, নিচের দিকে অ। উ, নিচের উ। দিকে উ। রসাউ। উ এর রস্য উচ্চারণ, রস্য রস্য। এর উচ্চারণ। ওকে, জুবাইরের অনেকটাই হচ্ছে উচ্চারণ ক্লিয়ার হয়েছে। প্রথম দিকে খুবই উচ্চারণ ভুল ছিল, এখন মোটামুটি কিছুটা রিলেট করতে পারছেন। তারপর হচ্ছে এটার উচ্চারণ করবে জাকিয়া। জাকিয়া, এটার উচ্চারণ করেন তো বর্ণগুলো, উপর দিকে এবং নিচের দিকে। উপর দিকে থাকলে ও, নিচের দিকে থাকলে উ। মাশাআল্লাহ। তারপরে হচ্ছে আমাদের জায়েদ, আপনি উচ্চারণ করেন ফাহিম। উপর দিকে ও, নিচের দিকে উ। মাশাআল্লাহ। তারপরে মাইকেল। উপরের দিকে ও, নিচের দিকে উ। ইসরাত। বাপ্পি। ভাইয়া উপর দিকে ও, নিচের দিকে উ। বাপ্পি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উপর দিকে হলে কি হবে এবং নিচের দিকে হলে কি হবে উচ্চারণ ভাই করবেন। উপর দিকে ও আর নিচের দিকে উ। ওকে, মাশাআল্লাহ। স্যার স্মৃতি। আমি কি আরেকবার ট্রাই করবো? অবশ্যই করবেন। জুবাইর, প্লিজ বলেন। উপর দিকে উ, নিচের দিকে উ। মাশাআল্লাহ, একেবারে পারফেক্ট হয়েছে জুবাইর। এই যে আসলে বলতে বলতে আমরা হচ্ছে শিখতে পারবো। এখন আপনার এই বর্ণগুলোতে সমস্যা হয়েছে, দেখা গেল ফার্দার আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে যাব, ভাচ্ছিমে যাব, শব্দের উচ্চারণে যাব, তখন দেখা গেছে আপনার ওই বিষয়গুলোতে সমস্যা থাকবে না। বাট আমাদের সুলতানার হয়তো বা সমস্যা থাকতে পারে, জাকিয়ার। তারপরে আমাদের হয়তো বা বাপ্পির সমস্যা থাকতে পারে, জায়েদের সমস্যা থাকতে পারে। কিন্তু দেখা গেছে আপনারা এখন যেভাবে কথা বলছেন না, পরবর্তীতে যেভাবে কথা বলবেন না, আপনাদের সমস্যার ক্লিয়ার হবে না। কিন্তু এই যে জুবাইর, সে আমার সাথে A to Z কথা বলতে থাকবে, তার জড়তা থাকলে সেটা আমি বুঝতে পারবো এবং সলভ হয়ে যাবে। এখানেই সমস্যা, কথা বলতে হবে। হুম। আপনারা ভর্তি তো হয়েছেন সবাই, আপনারা হচ্ছে আসলে ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত মানে কোরিয়ান ভাষা আপনারা যদি না শেখেন, আপনাদের জোর করে শেখানো হবে। হয়তোবা কেউ আফসোস করবেন, যারা হচ্ছে আসলে মানে বেশি চাপ নিতে পারে না, তারা আফসোস করবেন যে কি ভুল করলাম ভর্তি হয়ে, এখন শিখতে চাচ্ছি না কিন্তু শিখতে হচ্ছে, মানে এমন হ্যাসেলে পড়বেন। আপনি আপনি না শিখলেও আপনাকে জোর করে শেখানো হবে, এটা এই মাইন্ডসেট কিন্তু রাখেন। যদি কেউ ভয় অবশ্যই পান, ভাই, এখনো কিন্তু অবশ্যই। রিফান্ড নেওয়ার অপশন আছে। আমি কিন্তু আমার যে হচ্ছে কোঅর্ডিনেটর, ওনাকে প্রয়োজন আমি রিকোয়েস্ট করবো, যদি এরকম কেউ থাকেন যে আসলে ভয় পাবেন, পড়তে পারবেন না, বা নিজের অবহেলা থাকবে, বা চাপ সহ্য করতে পারবেন না, তারা হচ্ছে এখন পর্যন্ত রিফান্ডের ব্যবস্থা আছে, কারণ আমাদের ভাই স্টুডেন্ট আছে, ভর্তি করাতে পারবে। ভাই এখন যদি কেউ এই যে রিফান্ড করে বা অবহেলা করে, হুম। এর মাসুল পরে তাকে দেওয়া লাগবে 100%। আপনি কি সাউথ কোরিয়াতে আছেন? ভাই আমি সাউথ কোরিয়াতে আছি ভাই। এই যে লাস্ট কয়েক ইনটেকে গেছে, কিন্তু যাই হচ্ছে এখন খুব বিপদে আছে। এই যে রিসেন্ট যে ব্যাচটা শুরু হলো 11 তারিখ, ওইখানেও কয়েকজন আছে, আপনাদের এই ব্যাচও আছে। মানে ভাষা না শিখে গিয়ে যে কি পরিমাণ কষ্টে আছে সেটা বুঝতে পারে না। এবং নতুন নতুন যে স্টুডেন্ট গুলা যায়, এরা আসলে বুঝতে পারে না, ভাবে যে হচ্ছে আমরা পড়ানোর জন্য, টাকার জন্য হচ্ছে তাদেরকে বলি। আরে ভাই, যদি টাকাটা আমাদের উদ্দেশ্য থাকতো, তাহলে আমার যে স্টুডেন্ট, আমি যদি জাস্ট আমার নিজের স্টুডেন্টকে যদি আমি হচ্ছে ভিসা প্রসেসিং করে দেই, জাস্ট নিজের স্টুডেন্টের, আপনারা তো সাউথ কোরিয়াতে গেছেন ভাই, একটা মানে একটা স্টুডেন্টকে পার হেড স্টুডেন্ট কি 1.5 থেকে 2 লাখ টাকা করে হচ্ছে তারা সার্ভিস চার্জ রেখেছে না, রাখছে তো নাকি? জি ভাই, জি ভাই। তো আমি যদি বলি আমার স্টুডেন্টকে যে তুমি হচ্ছে অন্যদের কাছে হচ্ছে 2.5 লাখ টাকা দিয়ে যাচ্ছ, আমি তোমার থেকে 2.5 লাখ রাখছি না, আমি তোমার থেকে হচ্ছে আরো 10,000 বেশি দিয়ে রাখবো, তারা কি অন্য কোথাও যাই হচ্ছে ভিসা প্রসেসিং করবে না আমার কাছে করবে? আপনার থেকে করবে। অবশ্যই আপনার আমার আমি তো কাছে একটা করবে। বাট এই যে হচ্ছে ভিসা প্রসেসিং এর জায়গাটা,
এটা এতটা নোংরা জায়গা, এতটা খারাপ জায়গা, হয়তো বা আমাদের ক্লাসগুলো আবার ইউটিউব ফেসবুকে যায়, তো সেই জন্য আসলে বলতে পারছি না, হয়তো বা সবার আবার শত্রু, মানে সবাই আবার অন্যভাবে আমাকে স্যার হয়তো স্যার শত্রু হিসেবে কোরিয়াতে ভাবা কোনো হয়ে যাবে। হুম। আমি তো মাস্টার্সে আসছি, আমি মোটামুটি অনেকের সাথে চলি, এখানে বাঙালি কমিউনিটি অনেক বড়। হুম। কোরিয়ায় প্রত্যেকটা রুমে রুমে দালাল, কোরিয়া নিয়ে আসার জন্য প্রত্যেকটা রুমে রুমে দালাল। এত বাজে তো পরিবেশ। শুধুমাত্র শুধুমাত্র ওই জায়গায় ভাই আমি হালাল এগুলোর প্রতি খুবই কনসার্ন, সহজ বিষয়। যদি এরকম হইতো যে আমার আমার জাস্ট একটা হচ্ছে আপনার ইনটেকে যদি 50 জন স্টুডেন্ট নিয়ে, আমার ধরেন একটা সিজন বলি, ইনটেক না বলি, একটা সিজনে যদি আমি 100 স্টুডেন্ট স্টুডেন্ট নিয়েও কাজ করি, 50,000 টাকা করে নিলে আমি 50 লাখ টাকা ইনকাম করতে পারি। টাকাটা আসলে মেইন বিষয় না। আপনারা তো হাতে কলমে দেখতে পাচ্ছেন, এখন আপনাদের এখানে এই ব্যাচে কয়জন আছেন? একটা ব্যাচে তো আমরা 15 জনের বেশি নেই না, আপনাদের ব্যাচে 15 জন আছেন। এর মানে হচ্ছে 11 তারিখ থেকে যেটা শুরু হইলো, অর্থাৎ আপনাদের আগে একটা ব্যাচের ক্লাস নিয়েছি, ওইটা নিয়ে আপনাদের ক্লাসে অ্যাটেন্ড করেছি। দুইটা ব্যাচে ধরেন 30 জন স্টুডেন্ট, এই 30 জনের মধ্যে 10 জনের ধরেন সাউথ কোরিয়াতে আছেন, আরো 20 জন তো বাংলাদেশে আছেন ভাই। তো ওই 20 জনকে নিয়ে যদি আমি কাজ করি, আমি কি 10 লাখ টাকা ইনকাম করতে পারি না? আপনি 1 কোটির কোনো কথা বিষয় না স্যার। বাদই দিলাম, 1 কোটির কথা বাদে দেই, 50 লাখের কথা বাদে দেই, বাট এই যে আমার যে স্টুডেন্ট গুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন, এগুলোর থেকেও ভাই এটাকে বলে কাঁচা টাকা আর কি, এটাকে ইনকাম করার সুযোগ আছে। কিন্তু টাকার দিকে আসলে ওইভাবে তাকাই না। যদি টাকার দিকে তাকাইতাম তাহলে আপনাদের এই ব্যাচে হচ্ছে স্টুডেন্ট থাকতো 30 জন, 15 জন থাকতো না। আর বাংলাদেশ থেকে আসলে স্টুডেন্টদেরকে যখন নেয়, এই যে এই যে সেক্টরটা, হ্যাঁ দিন শেষে তাদের একটা অবদান আছে স্টুডেন্ট নেওয়ার পেছনে, এটা অস্বীকার করার মতো না, ভালো এজেন্সি আছে, কিন্তু অধিকাংশ এজেন্সি ভাই টাকা হালাল না, সহজ কথা। এবং এই জায়গাটা খুবই, এই জায়গাটাতে আসলে ক্রিস্টাল ক্লিয়ার থাকা খুবই কষ্টকর, বিধে ওই লাইনটা বা ওই সেক্টরটাতে আমি যাচ্ছি না। এই হচ্ছে বিষয়। তো এটা বলার একটাই কারণ ভাই, টাকাটা মূল বিষয় না। টাকা যদি কামানোর ইচ্ছেই থাকে, অনেকভাবে টাকা কামানো যায়, এবং সবগুলো হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার। আমি কিভাবে টাকা কামাইতে পারি, যারা সাউথ কোরিয়াতে আছেন তারা আশা করি হিসাবটা একেবারে ক্লিয়ার বুঝতে পারছেন। তো আমাদের এই ব্যাচে যারা আছেন, যেটা বললাম, এই ব্যাচে যারা আছেন, যদি এখনো কেউ চান যে আপনি, আমি শিখতে পারবো না, ভাষার চাপ আমি নিতে পারবো না, আমি টিচারের কথা হচ্ছে আমি অবহেলা করব, বা আমি হচ্ছে তার কথা আমার আসলে গ্রাহ্য দেওয়ার মতো আমার সে মন মানসিকতা নাই, আপনারা এখনো রিফান্ড করার জন্য অফেন মাইন্ড, আপনারা এখন পর্যন্ত রিফান্ড করার জন্য রিফান্ড পাবেন। হ্যাঁ, চাইলে আজকের ক্লাস পরে আপনারা রিফান্ড করে নিতে পারবেন। তবে ক্লাসের মধ্যে কথা বলতে হবে A to Z, সবাই, সবাইকে একজন একজন ধরে ধরে আমার সাথে কথা বলাইতে হবে, বলতে হবে। এটা মাথায় রেখে ক্লাসে অ্যাটেন্ড করবেন। নেক্সট ক্লাস থেকে একটু অফ টপিকে চলে গিয়েছি, আমি দুঃখ প্রকাশ করছি, যেখানে ছিলাম। স্যার স্যার জি, আমার একটু কথা ছিল স্যার। মাইকেল বলেন। স্যার আমি তো সৌদিতে থাকি, তো হুম আমি হুম কায়েসার ভাইয়াকেও বলেছিলাম আর কি, আমার এখানে আমি একটা কনস্ট্রাকশন সাইটে কাজ করি আর কি, ঠিক আছে? হুম এখন হয়তোবা মানে আমার অনেক সময় দেখা গেছে ক্লাস চলতেছে কিন্তু আমি আমার কাজের কারণে আর কি জয়েন হতে পারলাম না, বা জয়েন হলেও দেখা গেছে মানে কাগজে কাগজে কলমে আমি খাতাপত্রে আমি মাইকেল ভাইয়ের বসতে বিষয়টা পারলাম বুঝতে না আর পেরেছি। কি। মাইকেল, আপনার বিষয়টা আমি বুঝতে তো পেরেছি, আমি বলি, আমি আপনার বিষয়টা জি বুঝতে স্যার। পেরেছি। আমি বলি, যদি এরকম হয়, আপনার হচ্ছে একটা ক্লাস, আপনি হচ্ছে ফার্স্ট জি। হাফে আপনি জয়েন করতে পারলেন না, সেকেন্ড হাফে এসে জয়েন করলেন, ফার্স্ট হাফের যে রেকর্ড ক্লাসটা সেটা আপনি পেয়ে যাবেন, কোনো কথা নাই, পেয়ে যাবেন আচ্ছা আপনি। আচ্ছা। জি কিন্তু জি এটার স্যার, জন্য জি স্যার। আপনাকে একটা ভ্যালিড একটা রিজন হচ্ছে আগে হচ্ছে কাইসারকে জানাতে হবে। কাইসারকে জি বলতে হবে যে, হ্যাঁ এইভাবে এই কারণে হচ্ছে আমি আজকে জয়েন করতে পারছি না, আমাকে হচ্ছে রেকর্ডটা প্রোভাইড করবেন, তাহলেই পাবেন। যদি এরকম হয় জি জি কেউ স্যার। জি। আজকে হচ্ছে রেইনি ডে, আজকে হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে, একটু মনে হচ্ছে খিচুড়ি খাই একটু ঘুম দেই, না ভাই এভাবে রেকর্ড পাবেন না। না যেমন স্যার, আমি যেমন আসলে আমাদের জুবাইর, ওরকম না আমি। জি স্যার। যেমন আমাদের জুবাইর, তার হইতে পারে অনেক সময় যে ডিউটি থেকে আসতে দেরি হয়ে গেছে, ক্লাসে অ্যাটেন্ড করতে পারেনি, জানাবে আমাদের হচ্ছে কোঅর্ডিনেটরকে, কাইসারকে, রেকর্ড জি পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যথাযথ কারণ থাকতে হবে, ছুটি নিয়ে হচ্ছে ক্লাস মিস দিতে হবে। ওকে, আশা জি করি স্যার। এই প্রশ্নের থ্যাংক ইউ স্যার। উত্তর পেয়েছেন মাইকেল। আর কোনো প্রবলেম আছে? জি স্যার। ঠিক আছে। তো জি স্যার। আমরা যেখানে ছিলাম, ডান দিকে আ, আমার সাথে বলি, বাম দিকে, মাইক আনমিউট করে বলবো, বাম দিকে, হ্যাঁ। বাম দিকে, অ। ও। উপর দিকে, ও। ও। উপর নিচের দিকে দিকে, উ উ উ ও। নিচের দিকে, ও। ও স্যার। নিচের দিকে, উ ও। ও। উপর দিকে, অ ও। নিচের দিকে, উ ও। ডান দিকে, আ বাম আ। দিকে, অ ও। উপর দিকে, উ ও। নিচের দিকে, উ ও। ও। ওকে, এখন আমাদের কি মনে হচ্ছে একটু বলেন তো, এই 4টা বর্ণ কি আমরা হচ্ছে সর্বোচ্চ 20 মিনিটের মধ্যে শিখে ফেলা সম্ভব? স্যার এখনই তো ক্লিয়ার লাগতেছে আমার কাছে।
এখনই তো জি ক্লিয়ার স্যার, লাগছে সম্ভব। কিন্তু কিন্তু জি আমরা করব কি, আমরা একটু পড়বো। হ্যাঁ, মিনিমাম 1-1.5 ঘন্টা এগুলো পড়বে এই কারণেই, তাহলে আমাদের উচ্চারণের জড়তা দূর হবে, পাশাপাশি আমরা কিন্তু এটা শুধুমাত্র ডান দিকে বাম দিকে এইভাবে চিনলে হবে না, রিডিং দেখেও তো পড়তে হবে। তো যার জন্য এগুলো ঠোঁটস্থর মতো মুখস্থ হইতে হবে, মাথায় গেঁথে থাকতে হবে। এখন আমাদের শেখা হয়েছে ডান দিকে বাম দিকে উপর দিকে নিচের দিকে উ। এখন আমরা একটু খেয়াল করি, আমরা চাইলে এই বর্ণগুলোকে নতুন বর্ণের রূপ দিয়ে দিতে পারি সবগুলো বর্ণকে। কিভাবে? এই যে ডান দিকে একটা দাগ না, এখানে আরেকটা দাগ দিয়ে দিলাম, বাম দিকে একটা দাগ না, এখানে আরেকটা দাগ দিয়ে দিলাম, উপর দিকে একটা দাগ না, আরেকটা দিয়ে দিলাম, নিচের দিকে একটা আরেকটা দিয়ে দিলাম, অর্থাৎ প্রতিটা দাগের জায়গায় একটা দাগ অতিরিক্ত দিয়ে দিলে নতুন বর্ণ তৈরি হয়ে যাবে। মজার বিষয়টা কিন্তু একটু খেয়াল করেন, আছে একটা করে দাগ সব দিকে, আমি যদি এখানে আরেকটা করে দাগ দিয়ে দেই সব দিকে, তাহলে এটা নতুন বর্ণ তৈরি হয়ে যাবে। এখন নতুন বর্ণের উচ্চারণ কি হবে, এই জায়গাটাতে আমরা ছোট একটা সূত্র মাথায় রাখবো। ছোট সূত্রটা হলো ছোট সূত্রটা হলো যে মূল যে বর্ণের নাম আমরা শিখেছি, যে ডান দিকে বাম দিকে উপর দিকে নিচের দিকে উ, এই যে মূল নামটা আমরা শিখেছি, এই মূল নামের আগে একটা করে ই যুক্ত করে দিব যখন দুইটা দাগ থাকবে। তাহলে খেয়াল করেন, এই যে ডান দিকে এক দাগ থাকলে হচ্ছে যদি দুই দাগ আসে তাহলে এটার নাম কি হয়ে যাবে, আগে যদি আমরা একটা ই যুক্ত করে দিই তাহলে নাম কি হবে? ইয়া। নাম কি হবে? ইয়া। 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 আবার খেয়াল করেন ডান দিকে দাগ আমরা শিখেছি কি ডান দিকে দাগ আমরা কি শিখেছি? আ। ডান দিকে দাগ আমরা কি শিখেছি? আ। এখন আমরা বললাম যে আমরা প্রতিটা বর্ণের সাথে চাইলে দুইটা করে দাগ নিয়ে আসতে পারি, তাহলে ডান দিকে যদি আরেকটা দাগ দিয়ে দেই এবং অতিরিক্ত দাগের জন্য মূল নামের আগে একটা কি চলে আসবে? ইয়া। ই চলে আসবে। ই চলে আসবে, প্রতিটা বর্ণের ক্ষেত্রে ই চলে আসবে, তাহলে ইয়া। ঠিক একই ভাবে বাম দিকে থাকলে আমরা শিখেছিলাম তাহলে যদি আরেকটা দাগ আসে বাম দিকে, অর্থাৎ দুই দাগ থাকে, তাহলে এই ক্ষেত্রে নাম কি হবে? ইয়। 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 তাহলে উপর দিকে যদি দুই দাগ থাকে নাম কি হবে বলেন তো? ইউ। নিচের দিকে যদি দুই দাগ থাকে তাহলে নাম কি হবে? ইউ। 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 ইউ ইংরেজি ইউ ইংরেজি বর্ণ ইউ এর মতো। সহজ না বিষয়টা? জি স্যার। ওকে, আমরা একটু খেয়াল করি এখন। এই যে খেয়াল করেন, আমরা কিন্তু 8টা বর্ণ এখানে শিখে ফেলেছি। একটু খেয়াল করেন আমার সাথে, ডান দিকে ওকে, আ ডান দিকে বাম দিকে উপর দিকে নিচের দিকে উ। উ তারপরে শিখেছি ডান দিকে যদি দুই দাগ থাকে তাহলে ইয়া, ইয়া বাম দিকে দুই দাগ থাকলে ইয়, ইয় উপর দিকে দুই দাগ থাকলে ইও, ইয় নিচের দিকে দুই দাগ থাকলে কি হবে বলেন তো? ইউ। ওকে, যেখানে আমরা ছিলাম ডান দিকে বাম দিকে উপর দিকে নিচের দিকে উ, দুই দাগ থাকলে মূল নামের আগে একটা করে ই যুক্ত হবে, তাই না? তো এই যে যদি দুই দাগ থাকে ডান দিকে তাহলে ইয়া, যেটা সেটা হয়ে যাবে ইয়, যেটা সেটা হয়ে যাবে ইও, যেটা উ সেটা হয়ে যাবে ইউ। এতটুকু পর্যন্ত 8টা বর্ণ সবগুলো কি আমাদের ক্লিয়ারলি আমরা শিখতে পেরেছি? জি স্যার। জি স্যার, জি স্যার। ওকে, তাহলে একটু খেয়াল করেন, এখন আমরা একটু ট্রিক করবো এখানে। সেটা কি, আমরা আগে পড়ছি না ডান দিকে তারপর পড়ছি বাম দিকে এখন আমরা পড়বো ডান দিকে ডান দিকে দুই দাগ ইয়া, বাম দিকে দুই দাগ ইয়, ঠিক আছে? তারপরে ঠিক একই ভাবে উপর দিকে দুই দাগ ইউ, নিচের দিকে দুই দাগ ইউ। বুঝতে পারছি কি? জি স্যার। তাহলে কিন্তু আরো সহজ হয়ে যাচ্ছে, খেয়াল করেন ডান দিকে দুই দাগ ইয়া, বাম দিকে দুই দাগ ইয়, উপর দিকে দুই দাগ ইয়, নিচের দিকে দুই দাগ ইউ। 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 ওকে, এই 8টা বর্ণ, এই 8টা বর্ণে কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু দ্রুত বলেন, তাহলে আমরা সেটা নিয়ে কাজ করবো, অন্যথা আমরা সামনে আগে যাব। কারো কোনো সমস্যা আছে কিনা? এনিওয়ান? না স্যার। মাইকেল, রহমান, স্মৃতি, বাপ্পি, জুবাইর নাই বললো, ফাহিম, সমস্যা নেই কারো স্যার। কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নেই। সমস্যা নাই স্যার। ওকে, আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে, এই যে ডান দিকে বাম দিকে যাই দেখলাম একটু খেয়াল করেন, আমরা দুইটা দাগ পাচ্ছি সবগুলাতে।
একটা হচ্ছে শোয়া দাগ আর একটা হচ্ছে খাড়া দাগ, এই জিনিসটাকে আমরা খেয়াল করছি। প্রতিটা বর্ণ একটা শোয়া দাগ এবং একটা খাড়া দাগের মাধ্যমে হচ্ছে তৈরি হয়েছে। এই বর্ণগুলোর যদি আমরা জি। ভেঙে ফেলি তাহলে আমরা দুইটা দাগ পাই, একটা হচ্ছে শোয়া দাগ পাই, একটা খাড়া দাগ পাই। তো এই শোয়া দাগের একটা নাম আছে আর খাড়া দাগের আরেকটা নাম আছে। যেটা শোয়া দাগ, যেটা খাড়া দাগ সেটার নাম হচ্ছে ই, যেটা শোয়া দাগ সেটার নাম হচ্ছে উ, যেটা খাড়া দাগ সেটার নাম হচ্ছে ই। এখন স্যার যারা আমরা এই ইউটিউব থেকে উচ্চারণটা ঠিক শিখছি, মতো বুঝি নাই স্যার, এটা কি উচ্চারণ হলো? হ্যাঁ, এই যে শোয়া দাগের যে উচ্চারণটা, এটার উচ্চারণ হচ্ছে উ, উ। এখন উচ্চারণটা এভাবে কেন করছি, এটা হচ্ছে হালকা দাঁতে দাঁত চেপে উচ্চারণটা করার চেষ্টা করছি। এটা যদি আমরা উ এর মতোই করি তাহলে আমাদের দুটো বর্ণের উচ্চারণ কিন্তু একই হয়ে যায়, খেয়াল করেন। এটার উচ্চারণ হচ্ছে উ, এটার উচ্চারণ যদি উ করি তাহলে কিন্তু সেম উচ্চারণ হয়ে যায়, তাই না? পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এটা হচ্ছে উ আর এটা হচ্ছে দীর্ঘ উ এর উচ্চারণ হবে হালকা দাঁতে দাঁত চেপে উ, উ। এখন কথা হচ্ছে, এখানে অনেকেই থাকবেন দাঁতে দাঁত চেপে যে উচ্চারণটা, এটা আসলে করাটা একটু কঠিন হয়ে যাবে। এখন কি আপনি জোর করে কষ্ট করে হলো দাঁতে দাঁত চেপে উচ্চারণ করবেন? কোনো দরকার নাই। এটা আস্তে আস্তে কথা বলতে বলতে আমাদের ক্লাসে ক্লাসে আস্তে আস্তে চলে আসবে এই উচ্চারণ। অতএব এটা হচ্ছে হেডেক নিয়ে এই উচ্চারণ ঠিক করার কোনো দরকার নাই। কেউ যদি উ বলে ফেলে বা উ বলতে নাই পারে, কোনো সমস্যা নাই, বলতে হবে এমন কোনো কথা নাই। তবে চেষ্টা করবেন এটা একটু দাঁতে দাঁত চেপে বলার, কোনটা যেটা শোয়া দাগ সেটা, ঠিক আছে? তাহলে যেটা শোয়া দাগ সেটা হচ্ছে উ, যেটা খাড়া দাগ সেটা হচ্ছে কি ই, যেটা খাড়া দাগ সেটার উচ্চারণ কি ই, খাড়া দাগের উচ্চারণ কি ই, এটা ইউ না ই, ইউ। ভুল লেখা হয়েছে এখানে, ই ই দুঃখিত, ই, উ ভুল লেখা হয়েছে। যেটা খাড়া দাগ সেটার নাম কি ই, আর যেটা শোয়া দাগ সেটার নাম হচ্ছে উ। তাহলে আমরা 10টা স্বরবর্ণ একটু দেখে ফেলি, আমরা 10টা স্বরবর্ণ দেখে ফেলি। এই যে 5-7 মিনিটে আমরা যেটা শিখলাম, আমরা এটা একটু রিভিশন করি। ডান দিকে আ, 2 দাগ ইয়া, বাম দিকে অ, 2 দাগ ইয়, উপর দিকে ও, 2 দাগ ইউ, নিচের দিকে উ, 2 দাগ ইউ, শোয়া দাগ উ, খাড়া দাগ ই। ওকে, এটা আমাকে পড়ে শোনাবে ফাহিম। ডান দিকে আ 2 দাগ ইয়া, বাম দিকে অ 2 দাগ ইয়, উপর দিকে ও 2 দাগ ইয়, নিচের দিকে উ 2 দাগ ইয়, সোয়া দাগ উ, খাড়া দাগ ই। ওকে, আমাকে এখন এটা পড়ে শোনাবে, এখন এটা পড়ে শোনাবে ইসরাত। ইসরাত পড়বে। ইসরাত, ডান দিকে আ, বা দিকে অ, উপর দিকে এটা ও। ও এভাবে না, সরি এভাবে না, সরি সরি। একসাথে আচ্ছা আচ্ছা। একসাথে। হুম। ডান দিকে আ, 2 দাগ ইয়া, বা দিকে অ, 2 দাগ ইউ, উপর দিকে উ, 2 দাগ ইউ, নিচের দিকে উ, 2 দাগ ইউ, শোয়া দাগ উ, খাড়া দাগ ইউ ই। ওকে, আমরা বুঝতে পারছি। ইসরাত যদি আরেকটু রিভিশন করে চলে আসবে। তবে একটা বিষয়ে নজর রাখবেন, ও এবং ইও এই দুটোর উচ্চারণ স্পষ্ট হয়নি, এই দুটোর উচ্চারণ একটু কাজ করতে হবে। তারপর হচ্ছে আমাদেরকে শোনাবে আচ্ছা। আমাদের জুবায়ের। জুবায়ের পড়েন তো। ডান দিকে আ, আর ডান দিকে 2টা দাগ থাকলে ইয়া, না 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 বাম না দিকে না, থাকলে অ। জুবাইর, জুবাইর একটু একটু থামাচ্ছি। ডান দিকে আ, 2 দাগ ইয়া, এভাবে পড়তে হবে। অতিরিক্ত যেগুলা কথা ওইগুলা আমরা বাদ দিয়ে ফেলবো বলেছিলাম না, ওকে এখন বাদ ওকে দিয়ে ওকে, গট ইট। ওকে। ওকে, ডান দিকে আ, 2 দাগ ইয়া, বাম দিকে অ, 2 দাগ ইয়, আহ, নিচে উ, 2 দাগ ইয়, উপরে উ, 2 দাগ ইয়, উ, ই, খাড়া থাকলে ই। ওকে, আমাদের একটু ভুল হয়েছে। আমরা আবার যদি বলি তাহলে ভালো হবে। আমরা উপরের দিকে আগে বলবো, নিচের দিকে পরে বলবো। একটু প্যাটার্ন যদি আমরা লক্ষ্য করি তাহলে হয়তো পরবর্তীতে আর ভুলটা থাকবে না আর কি। তো এইখানে, এইখানটাতে আমরা হচ্ছে আবার একটু রিভিশন করব আমাদের জুবাইরকে দিয়ে। জুবাইর আবার আরেকবার বলেন, এখানে একটু ভুল ছিল, আরেকবার বলেন। নিচে থাকলে অ, দু না দাগ না না না, নিচের দিকে উ, 2 দাগ ইউ। আপনি প্রথম থেকে বলতে হবে, আ থেকে শুরু করেন বলা। একটু আস্তে আস্তে বলেন, প্রবলেম নেই। ডান দিকে আ,
দুই দাগ ইয়া, বাম দিকে অ, দুই দাগ ইয়, নিচে উ, উপরের দিকে, দুই দাগ আগে উপরের দিকে, ইয়। আগে উপরের দিকে জুবাইর, আগে উপরের দিকে। বুঝে নাই স্যার, উপরের দিকে। হ্যাঁ, আগে উপরের দিকে আছে, বাট আপনি তাকে নিচের দিকেরটা বলতেছেন। এই যে আগে এখানে উপরের দিকে লেখা আছে না, উপরের দিকে ও। আমি কি সিরিয়াল বলবো নাকি দুইটা দুইটা বলে বলে আসবো? দুইটা দুইটা বলবেন। এই যে প্রথমে আটা আছে, বলবেন ডান দিকে আ দুই দাগ ইয়া, তারপরে বাম দিকে অ দুই দাগ ইয়, তারপর উপর দিকে ও দুই দাগ ইয়, নিচের দিকে আ উ দুই ইউ। আ ইয়া এভাবে পড়েন ভাই। ওকে। ওকে 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 ওকে। ডান দিকে আ, দুই দাগ ইয়া, বাম দিকে অ, দুই দাগ ইয়, নিচে হলে উ, দুই দাগ হলে ইয়, উপরে হলে উ, দুই দাগ হলে ইয়, উম, ই, উ, ই, ই। হচ্ছে, বুঝতে পেরেছি জুবাইর। এই যে এই চারটা বর্ণতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। আপনি আমার সাথে লাস্ট বার বলেন, উপর দিকে ও উপর দিকে ও, দুই দাগ ইয়, দুই দাগ ইয়, নিচের দিকে উ নিচের দিকে ও, দুই দাগ ইউ। দুই দাগ ইউ। ওকে। এখন আপনি হচ্ছে যদি এখানে সিরিয়ালটা মেনটেন করেন, আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। একটু খেয়াল করেন, প্রথমে হচ্ছে আ, তারপর হচ্ছে অ, মানে আয়ের পরে তো ইয়া বলবেনি, অ এর পরে তো ইয় বলবেনি। তারপরে এসে আপনি যে ভুলটা করে ফেলেন, আপনি বলেন নিচের দিকে উ দুই দাগ ইয়। একটু খেয়াল করেন, আপনি ভুলটাই জায়গায় করেন। আপনি এসে বলবেন উপর দিকে ও দুই দাগ ইয়, এটা না বলে আপনি বলেন নিচের দিকে উ দুই দাগ ইয়। ভুল হয়ে যায় এখানে। আমি কি বুঝাতে পেরেছি? হ্যাঁ তো হ্যাঁ আপনি হচ্ছে এখানে এদিকে তাকায় বললেও বুঝতে পারবেন যে উপরের দিকে ও দুই দাগ ইউ, তারপরে নিচের দিকে উ দুই দাগ ইউ, সোয়া দাগ যেটা দেখা যাচ্ছে, এই যে সোয়া দাগ উ, খাড়া দাগ ই। জুবাইয়ের বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ স্যার। আরেকবার বলেন লাস্ট। ডান দিকে আ, দু দাগ ইয়া, বাম দিকে অ, দু দাগ ইয়, উপরের দিকে উ, দু দাগ ইয়, নিচের দিকে উ, দু দাগ ইউ, উ, ই। ই। ওকে। এই জায়গাটাতে এগুলাকে একটু একটা না সাথে নাম দিয়েন, তাহলে হয়তো মনে রাখতে সহজ হবে যে খাড়া দাগ ই। ভালো হয়েছে জুবাইর, ইনশাল্লাহ চলে আসবে এগুলো পড়তে পড়তে। এখন খুব বেশি পড়তে হবে, না হলে তো প্রবলেম। ওকে ওকে। ওকে। তাহলে আমরা এখানে কয়টা বর্ণ শিখলাম? আমরা কিন্তু এখানে 10টা বর্ণ শিখে ফেলেছি। খেয়াল করেন, এই যে 1, 2, 4, 6, 8, 10, তাই না? 5 লাইনে টোটাল 10টা বর্ণ কিন্তু আমরা শিখে ফেলেছি। আমরা শিখবো বলেছি কয়টা? 12টা শিখবো বলেছি। তো আর দুটো বর্ণ আমরা শিখে ফেলি, তাহলে আমাদের হচ্ছে মোটামুটি স্বরবর্ণগুলো শেখা শেষ হয়ে যাবে। আর দুটো বর্ণ হলো, এই যে ইংরেজি এইচ এর মতো দেখতে পাচ্ছেন এই বর্ণটা, যেটা আমি লিখলাম লাল কালি দিয়ে। জি স্যার। এইচ এর মতো দেখতে, সম্পূর্ণ ইংরেজি এইচ এর মতো দেখতে যে বর্ণটা, এই বর্ণটার নাম হচ্ছে এ। এই বর্ণটার নাম কি? এ। এ। এই বর্ণটার নাম কি? এ। এই বর্ণটার নাম কি? এ। এ। ওকে। আরেকটা বর্ণ লিখবো। এই বর্ণটা লিখতে হচ্ছে দুইটা স্বরবর্ণ ব্যবহার করা হয়, প্রথমে অ লিখে তারপরে ই লিখে, অর্থাৎ দেখতে এমন দেখায়। এই বর্ণটাকে বলে এ। এটাই কি বলে? এ। ইংরেজিতে এ এর উচ্চারণ আর কি, এ, বা বাংলা এ। তাহলে উপরের যেটা এইচ এর মতো দেখতে সেটা হচ্ছে এ, আর যেটা এমন দেখতে সেটা হচ্ছে এ। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে। তাহলে ইংরেজি বর্ণ এইচ এর মতো দেখতে যেটা, সেটার নাম কি? এ। এ। আর আর কোনোটার মতো দেখতে না যেটা, এটার নাম কি? এ। এ। এখন এখানে প্রতিটা বর্ণের আমরা হচ্ছে একটা উদাহরণ পাইছি, একটা ডান দিকে একটা বাম দিকে, এইভাবে এইভাবে আমরা হচ্ছে একটা আসলে এটাকে রিলেট করতে পারছি। বাট এই বর্ণটার সাথে কোনোটা রিলেট করতে পারতেছি না। এখানে দেখতেছি প্রথমে হচ্ছে অ লেখা, তারপর একটা ই লেখা, এই দুইটা মিলাই একটা বর্ণ, যুক্ত স্বরবর্ণ, এই একটা বর্ণ, যাকে আমরা কোনো কিছুর সাথে মিলাইতে পারতেছি না। তো এটাকে আমরা কিভাবে মনে রাখবো? আমরা মনে রাখবো যে বর্ণটা আসলে দেখতে কোনোটার মতোই না, সেটা হচ্ছে এ। যেটা দেখতে ঠিক কোনোটার মতোই না, সেটা কি? এ। এখন এই দুটোর উচ্চারণ অনেকে হচ্ছে গোলায় ফেলবেন। এ, এ, এই দুটোর উচ্চারণ আসলে অনেকেই গোলায় ফেলবেন, সঠিক উচ্চারণটা পাবেন না। আমি একটু বলি। এইচ এর মতো দেখতে যেটি, সেটি হচ্ছে কি মানুষকে তিরস্কার করে বলে না, এ, এ, একটু তিরস্কার করে মুখ বাঁকা করে এ। আর এটা হচ্ছে স্পষ্ট এ, ইংরেজি বর্ণ এ এর মতো উচ্চারণ এ।
এ, স্পষ্ট এ, এ, ক্লিয়ার? এটা হচ্ছে Yes, sir. এটা হচ্ছে এ, এটা হচ্ছে এটা হচ্ছে এ। ওকে, এটা আর এটা কি? এ দেখি হ্যাঁ। একটু বাপি আপনি বলেন তো, উপরেরটা নিচেরটার উচ্চারণটা বলেন তো। এ ইয়ে ইয়ে কোত্থেকে পেলেন ভাইয়া? সরি ইয়ে তো সরি না। সরি হ্যাঁ, এই আবার যে বলেন। এটা এ এ হ্যাঁ, এবং এ, তাই তো, এবং জি তাই এ না? আপনি জি আবার বলেন তো দেখি, আবার বলেন তো দেখি। এ এ এ এ কোনটাকে বলছেন সেটা দেখতে কেমন? এইচ এর মতো আর এটা হচ্ছে এইচ এর, কি মানে এই দুইটা এক ধরনের, যেটা এই এক ধরনের দেখতে আসলে একই একরকম, যেটা আমরা বুঝতে পারতেছি না, কোনোটার সাথে মিলাইতে পারতেছি না, সেটা হচ্ছে তাই তো। জি এবং একটাই বর্ণ পাইলাম যেটা কোনোটার সাথে মিলাইতে পারি নাই, যেটার নাম হচ্ছে এখন আমরা এটাকে হচ্ছে আমাদের পুরনো সূত্রে ব্যবহার করবো। এখন পুরনো সূত্রে আমরা শিখেছিলাম কি, আমাদের মনে আছে যে অতিরিক্ত দাগের জন্য মূল নামের আগে একটা দিতে হয়? এটা কি মনে আছে? এই যে মাত্র বললাম যে একটু আগে। এবং আটা কিভাবে ইয়া হয়েছে, অটা ইয়, জি ওটা স্যার। ইউ, ওটা ইউ হয়েছে। ঠিক একইভাবে এখানে এইচ এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটা দাগ। যদি আমরা এইচ এর ভিতরে দুইটা দাগ দিয়ে দেই তাহলে এটার নাম কি হয়ে যাবে? ইয়ে ইয়ে, ইয়ে, ইয়ে। ইয়ে ইয়ে। ঠিক একইভাবে এর বাম পাশে যদি আমরা আরেকটা দাগ টেনে দিই, যে খেয়াল করেন আরেকটা দাগ টেনে দিলাম, যে খেয়াল করছেন কি? ইয়ে ইয়ে আরেকটা দাগ টেনে দিলে উচ্চারণ কি হবে? ইয়ে ইয়ে। ইয়ে। ওকে, তাহলে মোট কয়টা বর্ণ শেখা হয়ে গেল? 12টা 14টা হয়ে গেছে। 12টা তো শিখলামই, আগে তো 10টা। 14টা এই যে আর এই দুইটা দিয়ে তো আমাদের দুইটা জি হইলো, জি 12টা হয়েছে, বাট আরো দুইটা তো আরো সহজ, জাস্ট একটা দাগ টেনে দিলে নতুন বর্ণ হয়ে যাচ্ছে, তাহলে 14টা শিখে ফেললাম। এই 14টা বর্ণ আপনাদের আগামী ক্লাসে মুখস্থ, ঠোঁটস্থ পড়ে দিতে হবে, এবং ক্লাসের মধ্যে আমি হচ্ছে এগুলো লিখাবো আপনাদের দিয়ে। এবং হোমওয়ার্কস হচ্ছে আপনারা আগামী ক্লাসে এগুলো মিনিমাম 3 পৃষ্ঠা হোমওয়ার্ক দিতে পারবেন। আর যদি কেউ এর চেয়ে বেশি দেন তাহলে সেটা তার জন্য ভালো হবে। কি ভালো হবে বলি তো, আমাদের স্টুডেন্ট অফ দা উইক, স্টুডেন্ট অফ দা মান্থ এগুলা কিন্তু সিলেক্ট করা হয়। এটা একটা বিষয়। এখন আপনার মনে হইতে পারে যে আমি স্টুডেন্ট অফ দা মান্থ হইলাম না, কি হইলো? আপনাদের পরিশেষে কিন্তু আমাদের প্রতিষ্ঠান থেকে হয়তো এই সার্টিফিকেট দিয়ে আপনি হচ্ছে কোনো সরকারি জব পাবেন না, কিন্তু দিন শেষে আপনি যে শিখলেন এই জিনিসটা বলতে পারবেন কাউকে। তো এই যে আমাদের সার্টিফিকেটটা, এটা কিন্তু আপনি পাবেন না, এবং এখানে হচ্ছে নাম্বার মার্কিং করার বিষয়টাও চলে আসবে। এই যে আপনার অ্যাটেন্ডেন্স, আপনার হোমওয়ার্ক সাবমিট, আপনার প্রতিদিনের পড়া দেওয়ার যে বিষয়গুলো, এই সব মিলায়ে দেন হচ্ছে আপনাকে মূল্যায়ন করা হবে। এটা আমার কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। তিন টোটাল পৃষ্ঠা লেটার তিন 3 পৃষ্ঠা দিতেই হবে লেটার। যে পড়ছে 14টা লেটার শিখলাম এগুলোর হোমওয়ার্ক 3 পৃষ্ঠা দিতেই হবে, আর বাকি যদি বেশি দিতে পারেন সেটা হইলো নফল ইবাদত। ওকে, আমরা একটু খেয়াল করি। আমরা লাস্ট বারের মতো পড়বো এবং তারপর হচ্ছে আমরা বিদায় নিব। একটু আমার সাথে হচ্ছে সবাই ধরতে হবে, আমার সাথে বলতে হবে সবাই। আমি হচ্ছে ওই দুটো দুটো বর্ণ আগে লিখে ফেলি। এটা হচ্ছে এ, দুই দাগ থাকলে ইয়ে ইয়ে। এটা হচ্ছে এ, দুই দাগ থাকলে ইয়ে ইয়ে ইয়ে। ওকে, এখন আমি বলবো, সবাই চিৎকার দিয়ে আমার সাথে বলতে হবে, প্লিজ আমার সাথে সাথে বলবেন। ডান দিকে আ আ দুই, দুই দাগ। ইয়া ইয়া। ইয়া ইয়া বাম দিকে অ ও ও এ। ও দুই অ। দাগ। ইয় ইয় ইয়। উপর দিকে ও ও ও ও দুই দাগ। ইয় ইয় ইয়। ইউ নিচের দিকে উ উ উ। উ। উ ইউ কে একজন বলে ফেলছেন। দুই দাগ। ইয় ইয় সোয়া দাগ। উ উ খাড়া উ দাগ। ই ই ই ইংরেজি বর্ণ এইচ এর মতো ইয়। দেখতে যে বর্ণটি, সেটির এ নাম এ এ। এ দুই দাগ। ইয়া এ ইয়ে ইয়ে, ইয়া ইয়ে। এ এইচ এর ভিতরে দুই দাগের কথা ইয়া বলছি আর কি। ইংরেজি বর্ণ এইচ হলে দুই দাগ। ইয়ে ইয়ে ইয়ে, ইয়ে, ইয়ে। একটু আমার সাথে বলেন, ইয়ে,
Yeah. Yeah. ওকে, যেটা দেখতে কিছুর মতোই না সেটা হচ্ছে A. দুই A. দাগ, দুই দাগ। Yeah. Yeah. ওকে, আলহামদুলিল্লাহ, আমাদের 14টা স্বরবর্ণ শেখা শেষ। শুধু 14টাই না, এই 14টার মাধ্যমে আমাদের মোট 21টি স্বরবর্ণ শেখা শেষ। কিভাবে আমরা 21টি স্বরবর্ণ শিখলাম এটা জানতে হইলে এই 14টা বর্ণ শিখে আমাকে যদি আগামী ক্লাসে পড়াটা দিতে পারেন, আমি আপনাকে দেখাই দিব যে বাকি বর্ণগুলো আপনি কিভাবে পেরে যাচ্ছেন। ওকে, তাহলে আমাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে 3 পৃষ্ঠা হোমওয়ার্ক। হোমওয়ার্ক সাবমিটের যে পদ্ধতি সেটা হচ্ছে আমাদের কোর্স কোঅর্ডিনেটর এবং মডারেটর আপনাদের দেখাই দিবেন, এই বিষয়ে হেল্প করবেন। এবং পড়া যদি না দিতে পারেন তাহলে পিঠের চাম আমি হচ্ছে ক্লাসে এসে তুলবো, এবং আমরা হচ্ছে ঠিক টাইমে ক্লাসে জয়েন করব, ক্লাস মিস দিব না। যদি কোনো কারণে আমাদের বিপদ হয়, মিস দিতেই হয়, হ্যাঁ হাইয়া হাইয়া এটাকে বলে কি, হাইয়া হাইয়া করতেই হবে, মিস দিতেই হবে, এমন যদি হয় তাহলে আমরা হচ্ছে আমাদের কোর্স কোঅর্ডিনেটর থেকে আন্তরিকতার সাথেই হচ্ছে ছুটি নিয়ে নিব। আর সবাই হচ্ছে খুব ভালো মতো পড়ার চেষ্টা করব যেন আমরা হচ্ছে এই কোর্স সফলভাবে শেষ করতে পারি, এবং কোরিয়াতে গিয়ে আমরা হচ্ছে মনে যেন এমন না হয় যে ভিন গ্রহের থেকে এসেছি, যাওয়ার পরে যেন মনে হয় যে না আমি টুকটাক কথা বুঝতেছি, আমার অনেক উপকার হচ্ছে, আমি পার্ট টাইমটা সহজে পাচ্ছি, এমন একটা পজিশন যেন তৈরি হয়। ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ। এই কথা বলে ইনশাল্লাহ। এই কথা বলে আজকে রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে স্যার, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।